আমার কাছে ম্যাক্সিমাম মানুষই নতুন। আমার হাতে গোনা কিছু মানুষ যাদের সাথে আমি কমফোর্টেবল ফিল করি, আমি সবসময় তাদের সাথেই কথা বলি। আরশ খানকে ঘিরে এত আলোচনা কেন? রাজনৈতিকভাবে কেন সমালোচনার মুখে অভিনেতা? একসময় যিনি পরিচিত ছিলেন নিজের লাজুক স্বভাব, রোমান্টিক চরিত্র আর নিরিবিলি ইমেজের জন্য, সে আরশ খানই এখন আলোচনার কেন্দ্রে। তবে এবারের আলোচনা কোনো নাটক বা সিনেমা ঘিরে নয়, বরং রাজনৈতিক অবস্থান ও বক্তব্য ঘিরে। প্রশ্ন উঠেছে, আরশ খান কি সচেতন নাগরিক হিসেবে কথা বলছেন, নাকি ইচ্ছাকৃতভাবে বিতর্কে জড়াচ্ছেন? কোথা থেকে শুরু বিতর্ক? সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে আরশ খানের কয়েকটি পোস্ট ও বক্তব্য ঘিরে আগুন ছড়ায়। কখন নির্বাচন, কখন রাষ্ট্র ব্যবস্থা, কখনো বা নিরপেক্ষতা বনাম দায়িত্ব, এই সব বিষয়ে ছুঁয়ে তার কথাবার্তা অনেকেরই রাজনৈতিক ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। সরাসরি কোনো দলের নাম না বললেও তার বক্তব্যের ভাষা, সময়, নির্বাচন অনেকেরই চোখে একপাক্ষিক মনে হয়েছে। শিল্পী না নাগরিক, এই দ্বন্দ্ব। সমালোচকদের এক অংশ বলছেন, একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে আরশ খানের উচিত আরও দায়িত্বশীল হওয়া, তার কথায় তরুণরা প্রভাবিত হতে পারে। অন্যদিকে সমর্থকদের যুক্তি, আরশ খান একজন শিল্পী হলে তিনি প্রথমত একজন নাগরিক। মত প্রকাশ আর সাংবিধানিক অধিকার, এই দ্বন্দ্বই তাকে এনে ফেলেছে রাজনৈতিক বিতর্কের মাঝখানে। নীরবতা ভাঙলেন না কেন? মজার বিষয় হলো, এত আলোচনা সমালোচনার মাঝেও আরশ খান এখনো স্পষ্ট করে কোনো ব্যাখ্যা দেননি। এই নীরবতাই অনেকের চোখে আরো রহস্য তৈরি করছে। কেউ বলছেন এটি তার কৌশল, আলোচনা বাড়ুক। আবার কেউ মনে করছেন তিনি ইচ্ছাকৃতভাবে ধোঁয়াশা রেখে যাচ্ছেন, যাতে কোনো পক্ষই পুরোপুরি অসন্তুষ্ট না করতে হয়। অভিযোগনে বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব কম মানুষই কথা বলছেন, তবে ভিতরে ভিতরে অনেকেই বলছেন রাজনীতিক ইস্যুতে সরব হওয়া এখন নতুন ট্রেন্ড। আরশ খান সেই স্রোতে গা ভাসাচ্ছেন। কেউ এটাকে সাহস বলছেন, কেউ বলছেন অপ্রয়োজনীয় ঝুঁকি।